গুড ইভিনিং ফ্রেন্ডস। আজকে অ্যাকচুয়ালি সকাল থেকে এত কাজ করেছি, তোমরা হয়তো ভাববে যে রোজ রোজ কী আর কী কাজ আর কি, কিন্তু ব্যাপারটা হচ্ছে কী বলতো, যে রোজ কিছু না কিছু বাড়িতে থাকে না কিছু কাজ বেরিয়ে যায়। যাই হোক, এখন আমি গুগলুকে নিয়ে বেরোবো, মানে যেহেতু অনেকদিন যাই না। আগে না প্রত্যেক সপ্তাহে বাড়ি যেতাম আমি, মানে রবিবার হলেই আগে বাড়ি যেতাম, কিন্তু এখন যেহেতু গুগলু আসার পর আর যাওয়া হয় না, তো আজকে আমি বাড়ি যাব, তারপরে যাব দিদির বাড়ি, আর তারপরে যাব হচ্ছে কৌস্তবের বোনের বাড়ি। তো চলো দেখি ওদের রিয়াকশনগুলো কী হয়, মানে অনেকদিন বাদে যেহেতু যাচ্ছি। ঠিক আছে, শান্ত হও তো বাবা। লাগে বাবা। গাড়িতে ওঠার পর তো সাংঘাতিক করছিল, মানে অনেক দিন বাদে যেহেতু বেরোচ্ছে না, তো খুব ছটপট করছিল, যে বুঝতে পারিনি যে আমরা রেডি হয়েছি, আমরা যে ওকে নিয়ে বেরোবো সেটাও বুঝতে পারিনি। অনেক ছোটোবেলায় বেরিয়েছে, তারপরে এই বেরোলো, মানে প্রায় 3 মাস হয়ে গেছে। 3 মাস কতদিন, হ্যাঁ দেখছে দেখো। খুব মজা পেয়েছে আজকে বেরিয়ে, তাই না বাবা? খুব মজা পেয়েছে না বাবা বেরিয়ে? কিন্তু এখনো বুঝতেও পারছে না ওকে নিয়ে নিয়ে আমরা কোথায় কোথায় যাব। আমি না বাড়িতে গেলেই এই জায়গাটা একবার চা খেয়ে যাই, আর না হলে বাড়ি থেকে ফেরার সময় চা খাই। যাই হোক, গুবলু আছে তার জন্য যেতে পারছি না, ওর বাবা আর রাজ গেছে, আর আমি আর গুবলু এই যে বসে আছি, দুজনে ওয়েট করছি কখন চা খাওয়া ওদের শেষ হবে, তারপরে আমি যাব। নাও চা নিয়ে চলে এসেছি, এখন আমি চা খাচ্ছি, দারুণ লাগছে কিন্তু চাটা খেতে। আর দেখো গুগলু পেছনে কি শুরু করেছে, ভীষণ দুষ্টু। এখন আপাতত আমাদের চা খাওয়া হয়ে গেছে, আর এখন আমরা যাচ্ছি বাড়ি। আর এই যে আমি সামনে বসেছি, আমার গুবলু সোনা পেছনে বসে বসে হাত কামড়াচ্ছে। এটা হচ্ছে ওর কি আছে, লেগে আছে কি হচ্ছে ভাই, ভাই না আয় আয় সময় কি আছে তাড়াতাড়ি ভাই, আয় দরজাটা দেবো, চলে চলে আয় চলে দরজা দিকে দিবে, গেটটা দিয়ে না লোক পালারে, চলে কি করবে ও জায়গা খুঁজে দেখি, টয়লেট করবে, টয়লেট অনেকক্ষণ ধরে টয়লেট চেপে রেখেছে, বাথরুমে করে বেশি করবি নাকি, এখানেই করবে টয়লেট। দেখা তো কে না ওরকম করবে, ওকে টয়লেটটা করতে থাকবে, শান্তিতে একটু মুছে নেবে। তো বাড়িতে এসে গেছি, এসে তো প্রচণ্ড আনন্দ পেয়েছে, মানে অনেক দিন বাদে বাড়ি থেকে বেরিয়েছে না, মানে কী করবে কিছু বুঝতে পারছে না। যাই হোক, এতক্ষণ বাড়িতে কাটালাম, এখন বেরিয়ে যাচ্ছি, কারণ দিদি বাড়ি যাবো, তারপরে পুকুদের বাড়ি যাব, তো এখনই বেরিয়ে যেতে হবে। আর এই যে আমার গুবলু কী করছে দেখো, মানে ও লাভ দিচ্ছে কিন্তু। বাড়ি থেকে তো বেরিয়ে গিয়ে ভাবলাম দিদির বাড়িতে যাব, কিন্তু দিদির বাড়িতে না গেলাম না, মানে গেছিলাম বাড়িতে আর নামিনি, চলে এসেছি, কারণ মোমো করতে গেছো এখনও আসেনি, আর ওর জন্যই বেসিক্যালি যাওয়া আর কি বাড়িতে। আর হচ্ছে তোমার এখন যাচ্ছি পুপুর বাড়িতে। পুপু অনেকদিন ধরে ভাবছে এখানে আসবে, কিন্তু ও না সময় করে উঠতে পারছে না। তো যাই হোক, এখন যাচ্ছি পুপুর বাড়িতে, কিন্তু পুপুকে বলিনি যে আমরা ওর বাড়িতে যাচ্ছি, তাও আবার গুবলুকে নিয়ে। তো আমি দেখবো ওর রিয়াকশনটা কীরকম হয়। আর এই যে দেখো গুবলুকে দেখে নাও, চলো যাই পুকুর বাড়ি। দেখি রিয়াকশনটা কি হয়। বলছি আপনাদের কি মাসিক টাকা দিয়ে অসুবিধা আছে না, যেদিন যেটা কোনো অসুবিধা নেই, খালি যার দুটো হ্যাঁ যার তো আপনি এই নিয়ে 3টা দিলেন তো, সেটা কত ডিপোজিট করতে হবে? আচ্ছা পুপু আমি এটা পরের মাস থেকে করি, 300 টাকা করে দিয়ে দেবো। ঠিক আছে পুপু, হ্যাঁ পুপু একবার আয়। সারপ্রাইজ ইয়ে বাবা, তোমরা ওলি কত বড় হয়ে গেছে, আরে সারপ্রাইজ ইয়ে মা গো, কি বাবা রে, আরে সারপ্রাইজ দিতে চলে এসেছে পিপি। ও মা গো, ওকে নিয়ে বেরিয়েছিলে, কি করবো তুই, ও বড় হয়ে যাচ্ছে, তুই আর দেখতে পারবি না। কি হয়েছে, ডাকছিস কেন বাবা? একটা বলছে হাতটা দাও, একটু চাটবো।
নেক্সট হচ্ছে যে জেম্মার রিয়াকশনটা দেখবো। আই বুবু চুপ করে এবার জেম্মার রিয়াকশনটা দেখবো। ওকে ভয় পাবে দেখতে চলো। দারুণ দারুণ দারুণ। কোথায় ঘুরতে এসেছিস রে? আজকে অনেক জায়গায় বেরিয়েছে, অনেক জায়গায় ঘুরতে গেছে। মাসি করতে গেলে বলে যে বসো তোমরা বসো, ওগুলো সরিয়ে না মুখের একটু করে দেবো। দাঁড়াও। কি হচ্ছে বাবা, কোথায় এসছো? ও শুধু দাঁড়াও, আমি টাকাটা দিয়ে আসি। পুপুর হাতটা চাইছে শুকতে, কিন্তু পুপু কি ভয় পাচ্ছে। আরে আমার জেম্মা ভয় পায়। আমিও প্রচন্ড ভয় পাই। কিছু করেনি কেন? ভয় কামড়ে দিত, ভয় কামড়ে দিত। আমরা তখন এরকম বিছানার উপর উঠে বসে থাকতাম। ও ঠিক দেখো এদিকে আসছে। কি করবো, ও তো আর বোঝে না, ওকে তো মেরে কিছু হবে না। না, ও তো ওকে বোঝে মেরে না। সত্যি কিছু হবে না। আমরা কি করতাম, বিছানার উপর বসে থাকতাম যে ও কামড়াবে না, নামবো কি করে। ও আমাকে বলতো তুমি আমাকে পাহারা দাও, আমি নামছি, আর আমি তোমাকে পাহারা দিচ্ছি, তুমি নামো। তারপরে একদিনকে রান্না করতে গিয়ে হঠাৎ করে পেছন থেকে এসে আমার হাতাটা পড়ে গেছে। তখন ধুচ্ছিলাম না কি জল দিয়ে হাতাটা ধুচ্ছিলাম, ভাবছিস হঠাৎ করে ভয়তে আচমকা এসে আচমকা এসেছে, হাতাটা পড়েছে। যেদিন থেকে ওই হাতাটা পড়েছে সেদিন থেকেও ভয় পাচ্ছে। ভয় পেয়ে না, আমাকে সেদিন থেকেও ভয় পায়, তারপরে আর কিছু করে না। গুবলু আবার কি এই মা, এই সমস্ত টানে কেউ। 20 মে ভোটটা শেষ হয়ে যাবে, তবে যাবে। একদম একদম। আর এখন তো ভোটের রাস্তাঘাট যাবি না গুবলু, ওই দেখো দেখেছো কি শুরু করেছে, কি শুরু করেছো তুমি। আমার বাবাটা এখানে এসে আমার বাবাটাও বললো আমার সোনা বাবাটা, আমার সিনা বাবাটা, দেখেছো আমার বাবাটা। এখন বাবা আমি যদি জানতাম তোমরা আসছো না, ওদের থেকে অর্ডার দিয়ে রাখতাম। হ্যাঁ, তোকে সারপ্রাইজ করবো বলে তো আসলাম। তো তো ভাবলাম, ভেবেইছি যে তুই তুই যাবি যাবি করছিস, যতদিনে যাবি ও ধীরে হয়ে যাবে, আর তুই ওকে দেখতে পারবি না। তারপরে ভাবলাম যে যাই। এখন তো ওপরে ও খেলছে, তা আমি আর পুপু এখানে। পুপু আজকে আমাদের বিরিয়ানি ট্রিট দিচ্ছে। এই যে বিরিয়ানি, আমরা রাতে ডিনারটা এখান থেকে করে তারপরে আর কি বাড়ি যাব। আর ওপরেও সাংঘাতিক কি করলো জানিস, জেম্মা ওই খাটের এখানটা মুখ নিয়ে এসে ওকে দিব্য দেখছিল, ঠিক আছে। জেম্মাকে খবাত খবাত করে ঘুমোতে এইখানটা ধরেছে, কামড়াইনি, ধরতে গেছে, জেম্মা উঠে গেছে। মানে কি বিভৎস ভয় পেয়েছে, কি বলবো, কে মা তো আমি বিভৎস ভয় পেয়েছে। তো যাই হোক, আমরা এখন ডিনারটা করবো, করে দেন বাড়ি যাবো। খেয়াল রাখো। কি হয়েছে, কি খেয়াল রাখবো গুবলু? ওই দেখো আমরা এখানে খাচ্ছি, আর ও এই ফাঁকে সুযোগে আর কি করবে বুঝতে পারছে না, কোথায় ঢুকেছে দেখো। গুবলু বাবু, ওখানে ওই কাপ না একটা থালা রয়েছে, ওটাকে নিচ্ছে। এই চিকেন একটু বসো তো বাবা। না না, কিছু কিছু হবে না। না একটা হাম্পু খাবে, এখন হাম্পু খাবে। আর বাবা একটা হাম্পি খেতে দাও, হাম্পি খেতে দাও। ধাক্কা মেরে সরিয়ে দিচ্ছে ওকে। পুরো সোনুর মতো না। চলো টাটা, টাটা দিয়ে দাও বাবা, টাটা দিয়ে দাও। বাবু, টাটা, টাটা, টাটা। এই তো এবার না ভয়টা কাটছে, ওকে যত দেখছি তত ভয়টা কাটছে। ও তো অত ইয়ে করে না, খেলতে চায়, খেলতে চায়, আর কিছু না, বুঝলি? টাটা, আমি যাব হ্যাঁ, একটু করে হাম্পি খেতে দাও, তাহলে একটা হাম্পি দিয়ে দাও বাবা, একটা হাম্পি দিয়ে দাও, একটু হাম্পি দিয়ে দাও, একটু পিপিকে একটু হাম্পি দাও, পিপিকে একটা হাম্পি দাও, একটা হাম্পি দাও পিপিকে। আর দেবে না, অনেকক্ষণ থেকে হাম্পি দেওয়ার চেষ্টা করেছে। দিয়ে দিয়েছে হাম্পি, হাম্পি দিয়ে দিয়েছে। এবার টাটা, টাটা, চলো বাবা, চলো, টাটা। এই মাত্র বাড়িতে পৌঁছালাম আর কি। গুবলুতে এসে প্রচণ্ড জল তেষ্টা পেয়ে গেছে, জল ঠল খেলো, খেয়ে দিয়ে জল ঠল ছিটিয়েও নিয়েছে। মানে ও জল দেখলেই না অর্ধেক খায় আর অর্ধেক হাত দিয়ে ছেটায়, মানে ভীষণ ভালোবাসে জল দিয়ে খেলতে আর কি। যাই হোক, এখন গুবলুর হাত পা পোছানো হবে, পুছিয়ে টুছিয়ে তারপরে ওকে খাওয়ানো হবে, তারপরে আমরা ফ্রেশ হব, তারপরে রেস্ট নেব। যাই হোক, আজকের দিনটা অসাধারণ কাটলো, বিশ্বাস করো। অনেক দিন বাদে, অ্যাকচুয়ালি কোথাও যাওয়া হয় না জানো তো, তা অনেক দিন বাদে আজকে বেরিয়ে আমার তো খুব মজা লেগেছে। আমার সঙ্গে কিন্তু গুবলু ভীষণ মজা পেয়েছে, মানে ও এত এক্সাইটেড ছিল না, মানে সব কিছু মিলেমিশে এত এক্সাইটেড ছিল যে বলার বাইরে। ও
নতুন নতুন মানুষকে দেখেছে। হ্যাঁ, ও বলছে কিন্তু হ্যাঁ শুয়ে শুয়ে যে হ্যাঁ ওরও খুব ভীষণ মজা হয়েছে, ভীষণ মজা হয়েছে, আমরা দুজনে মিলে ভীষণ মজা করেছি। দেখো কি করছে এখন। তুমি মজা পেয়েছো বাবা? মজা পেয়েছো বাবা? ও বাবা, যে কতজনের সঙ্গে দেখা করেছো? ও বাবা, আজকে পিপির সাথে দেখা করেছো? পিপির সাথে দেখা করেছে, মিমির সাথে দেখা করেছে, এই কত মজা করেছি। আবার যাব? ওকে, আবার যাবো। তাহলে পাপাকে বলতে হবে। ওকে ওকে বাবা, ওকে ওকে। সিট গুবলা, সিট। ওকে ওকে বাবু, সিট বাবু, সিট। না না, সিট বাবু, সিট। আমাকে একটু মুছিয়ে দি না, পাপা চলে আসবে, এখন যায় না। গুবলা, সিট। গুড বয়, গুড বয়, কথা শোনেও। এই মাত্র ফ্রেশ হয়ে আসলাম, আর ফ্রেশ হয়ে না খুব ভালো লাগছে। মানে রাত্রেবেলা প্রত্যেক দিনই গরমকালে একটুখানি গা হাত পা ধুয়ে তারপরে যখন আসি অসাধারণ লাগে সত্যি। আর এসে না একটু আইসক্রিম খাচ্ছি, মানে এই কদিন ধরে ডেলি আইসক্রিম খাচ্ছি, সেটা বলা হয়নি। যেমন কালকে খেয়েছিলাম বাস্কিন রবিন্স, মানে আমার এখনও পর্যন্ত ফেভারিট বাস্কিন রবিন্সের আইসক্রিম। যাই হোক, অরুণের আইসক্রিমের খুব নাম শুনেছি, তো আজকে আমি খাচ্ছি অরুণের বাটারস্কচ আইসক্রিম। খেয়ে তোমাদেরকে বলবো কেমন। আর হচ্ছে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে। আর ব্লগগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দেবেন। টাটা, গুড নাইট।